ডাল আর হচ্ছে মুড়ি দিয়ে ভীষণ মজাদার মুচমুচে একটা ইফতার রেসিপি আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। এই রমজানে কিন্তু আপনারা তৈরি করতে পারেন, দেখবেন ইফতারি টেবিলে রাখলে সবাই ভীষণ পছন্দ করছে। এর জন্য আমি এখানে 2 কাপ মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন, তবে মসুর ডালটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। পানি দিয়ে 3-4 ঘন্টার মতো এই ডালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি একটা সাইড করে। পরে আমি এই রেসিপির জন্য ডালটা যখন রেডি হবে তখন আমি আপনাদেরকে পুরো রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ডালগুলোকে এবার হচ্ছে আমি সামান্য পরিমাণে 2 কোয়া রসুন, 1 টুকরো আদা দিয়ে বেটে নিয়ে আসছি। একদম মিহি বাটা করবেন না, একটু আস্ত টাইপের রাখার চেষ্টা করবেন। এবার বাটা ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, চাট মশলা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সামান্য, আমি একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ডালের সাথে আমি সমস্ত উপকরণ ভালো করে স্প্যাচুলাটার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা বিশ্বাস করুন, এটা যে এত মুচমুচে এত বেশি মজার, আজকের এই রেসিপিটা আমি বাসায় খেয়ে তারপর আপনাদের কাছে শেয়ার করতে চলে আসছি। আমার দর্শকের কাছে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। এবার হচ্ছে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এগুলোকে একটা সাইড করে মুড়িটাকে রেডি করব। তার আগে কিন্তু সমস্ত কিছু ভালো করে হাতের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে আগে মাখিয়ে নিয়ে তারপর হাত দিয়ে ভালো করে কষলিয়ে এইভাবে করে মাখিয়ে নেবেন। তো এইভাবে করে সমস্ত কিছু মাখিয়ে নিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি, এগুলো একদম রেডি। আর ডালটা বাটার সময় খেয়াল রাখবেন একদম মিহি যাতে করে না ফেলেন, মিহি করে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু মুচমুচেটা কম হবে। এবার হচ্ছে আমি এটাকে সাইড করে রেখে আমি মুড়িটাকে রেডি করে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণে মুড়ি নিয়েছি। মুড়িগুলোকে চাট মশলা দিয়ে জাস্ট আমি চুলাতে রেখে তারপর হচ্ছে নামিয়ে ফেলছি যাতে করে মুচমুচাটা থাকে, একটু টেলে নিয়েছি। এবার হচ্ছে আমি এগুলোকে একটু হালকা করে ছেঁচে নিচ্ছি মুড়িগুলোকে। আর অবশ্যই মুড়িগুলোকে চাট মশলা দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে 2-1 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেবেন। এতে করে আজকের যে রেসিপিটা তৈরি করব সেটা ভীষণ ক্রিস্পি হবে। ভালো করে আমি ছেঁচে নিয়েছি। এবার সরাসরি আমি অল্প অল্প করে দিয়ে তারপর হচ্ছে আমি ডাল আর যে মশলাপাতি দিয়েছিলাম সেই মিক্সারটার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা একদিন রমজান মাসে তো আমাদের সবার বাসায় মুড়ি থাকে, যারা মুড়ি খেতে পছন্দ করেন, বাঙালি মানে ইফতারিতে মুড়ি থাকবে, তো সেটা তো একটা কমন বিষয়। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে তারপর হচ্ছে মুড়িটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সাথে সাথে কিন্তু চুলাতে আমি দিয়ে দিব, এখানে আমি তেল দিয়েছি প্রয়োজন মতো, একদম ডুবো তেলে ভাজতে হবে যে তা না, আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল দিয়ে ভেজে নেবেন। এই যে আমি আজকের যে বড়াটা তৈরি করছি, তো আপনারা কিন্তু বিশ্বাস করবেন কি না জানি না, কম তেলে ভাজলেও একদম মুচমুচে হবে, বেশি তেলে ভাজলেও মুচমুচে হবে। মুচমুচে করার জন্য এখানে চুলার জালটাকে একটু নিবু নিবু করে দিয়ে তারপর হচ্ছে সময় নিয়ে একটু ভেজে নেবেন। উপর থেকে কিছু শুকনা মরিচ তেলে তারপর আধ ভাঙা করে দিয়েছি উপর থেকে, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর আমি একটু ঝালটা ভীষণ খেতে পছন্দ করি, সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। সব সময় আপনারা খেয়াল করুন, যারা আমার রেগুলার দর্শক আছেন তারা হয়তোবা জানেন যে আমি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো মরিচটা ব্যবহার করবেন। এবার হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, চুলার জালটাকে একটু নিবু নিবু করে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি সমস্ত কিছু। মুড়িটা দেওয়ার পর দেখবেন যে এগুলো এত বেশি ক্রিস্পি হয়, মানে আপনারা তো ডালের বড়া তারপর হচ্ছে পেঁয়াজু যেটাই বানান না কেন, আমার মতো করে একদিন শুধু আমার এই রেসিপিটা খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমি একটা শেয়ার করছি আপনাদের কাছে ভেঙে যে কতটুকু মুচমুচে হয়েছে। তো দেখুন তো কতটা মুচমুচে, এবং আমি একটু খেয়েও দেখিয়ে দিচ্ছি, ভীষণ ভীষণ মজার। আশা করছি আসছে রমজানে আপনারা এই রেসিপিটা তৈরি করে আপনাদের পরিবারের সবাইকে দিতে পারবেন, সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।